আসসালামু আলাইকুম গাইস। দেখুন তো ভিউয়ার্স, এটা চিনতে পারছেন কি না? এটা ধুন্দল, ঝিঙে না। আর ফ্রিজে একটা সবজি ছিল, আমি সেটা দিয়ে একটা ভাজি করব। আর আপনারা বলুন তো এটা এইভাবে ভাজি করে খেয়েছেন কি না? প্রথমে সবজিটা ছিলে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এই যে এইভাবে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে, কিন্তু এইভাবে কেটে সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ, রসুন, কিছু ক্যাপসিকাম আর একটু লাল মরিচ, একটু সবুজ মরিচ, এগুলো কেটে রেডি করে নিচ্ছি। যখন সবজি কম থাকে তখন এইভাবে ভাজি করে নেবেন, বেশ 4 থেকে 5 জনের ভালোভাবে খাওয়া হয়ে যাবে। আমি এর সাথে একটা ডিম নিয়েছি। এইগুলো এবার ফ্রাই প্যানে একদম সামান্য পরিমাণে তেল দিয়ে একটু সামান্য লবণ দিয়ে ভেজে নিব। ভেজে মানে সিদ্ধ হওয়া পর্যন্ত। যে একটু সিদ্ধ হয়ে যাবে তখন এটা সাইড করে নামিয়ে রাখবো। সবজি কম থাক বা বেশি থাক, আপনারা এইভাবে অবশ্যই ভাজিটা ট্রাই করবেন। এই ভাজিটা কিন্তু সবটার সাথে খাওয়া যায়। এই ধরনের ভাজিটা আপনার রুটি, পরোটা, গরম ভাত সবগুলোর সাথেই চলে। এইভাবে লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে 1 মিনিট মতো ঢেকে দিব। ঢেকে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে একই ফ্রাই প্যানের ভিতরে এই যে আমি এইভাবে রসুন, পেঁয়াজ মানে কিউব করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা ফ্রোজেন করা ছিল, ওই জন্য ওরকম আছে। আর মরিচ আপনাদের স্বাদ মতো দিবেন। এইভাবে দিয়ে কিছু সময় ভেজে নিব। ভেজে নিয়ে ফ্রাই প্যানেই সাইড করে রাখবো। সাইড করে ডিমটা দিয়ে দিব। ডিম দিয়ে ডিমের ভিতরে 2-1 দানা লবণ আর 1 চিমটি মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ডিমের সাথে যখন ভালোভাবে মিশে যাবে আর একটু ডিমটাও ভাজা ভাজা মতো হয়ে যাবে, তখন মশলা এই যে পেঁয়াজ রসুন সাইড করা রয়েছে ওর সাথে মিশিয়ে দিতে হবে। আর এর সাথে দিয়ে দিব সামান্য একটু সাদা তিল। সাদা তিলটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দরকার নাই। এটা তিলটা দিয়ে দিব। তিলটা দিয়ে এবার এগুলো সব ভালোভাবে মিশিয়ে 4 চামচের 1 চামচ আমি সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভাজিতে সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সয়া সসে লবণ থাকে, অল্প পরিমাণে তরকারি তো, এই জন্য আমি আর লবণ দিইনি। আমার যে পরিমাণে লবণটুকু ভাজার সময় দিয়েছিলাম ওইটুকুই মানে সমান সমান হয়ে যাবে। এবার ভাজা ধুন্দলটা দিয়ে দিচ্ছি। 4 চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে সাইড করে রেখেছি। এটা একটু ভালোভাবে মেশানোর পরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিলে বেশ একটা আঠা আঠা ভাব হয়ে যাবে। আর ধুন্দলে তো এমনি পানি বের হয়, ওইটা দিলে আর পানিও আসবে না, কিচ্ছু নয়। এটা মিশিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেললেই হয়ে গেল মজাদার সুস্বাদু ধুন্দল ভাজি। এইভাবে আপনারা অবশ্যই তৈরি করবেন আর খাওয়ার পরে জানাবেন। এই ভাজিটা কিন্তু খুবই মজার এবং সুস্বাদু। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আবারও ফিরে আসবো ছোট এই ধরনের ভাজির রেসিপি নিয়ে। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, সেই ক্ষেত্রে একটু ময়দা মাঝখানে ফাঁকা করে দিয়ে ওখানে একটু নাড়াচাড়া করে নেবেন। নিয়ে 1 টেবিল চামচ কি 2 টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে সবজির সাথে মিশিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আর কর্নফ্লাওয়ার লাগবে না। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।